চোর তো চুরি করবেই, এটাই তার ধর্ম। কিন্তু চোর ধরার জন্য যারা রয়েছেন অর্থাৎ পুলিশ বাবুরা, তারা কিন্তু নিজেদের কাজটা সঠিকভাবে করছেন না। কাজের তথা পোস্টের গরিমায় চোরের থেকে পুলিশের মান মর্যাদা যতটাই বেশি, ততটাই কিন্তু এরা পিছিয়ে রয়েছেন চোরদের থেকে। চোররা প্রতিনিয়ত নিজেদের কর্মদক্ষতার পরিচয় দিলেও পুলিশ বাবুরা কিন্তু সেই রয়ে গেছেন সেকেলের স্টাইলেই। চোর প্রমাণ রেখে যাবার পরও পুলিশ তার টিকির নাগালই পাচ্ছে না। এরকম এক ঘটনার নজির রাখলো এডিনগর থানার পুলিশ। দেখুন এডিনগর থানার পুলিশের পুলিশ 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 গাথা। চোরদের ধরতে পুলিশের বিভিন্ন কায়দা থাকে, কিন্তু যেখানে পুলিশ নিজেরাই বেকায়দায় সেখানে তো চোরের কেল্লা ফতে। বর্তমানের চোররা খুব স্মার্ট, এরা খুব ভালো করে জানে এখনকার পুলিশের মুরদ কতটা। সঙ্গে পুলিশ বাবুদের চিন্তাধারার সীমানাটাও জানা রয়েছে চোরদের। তাই দিন প্রতিদিন দিব্যি চোররা নিজেদের নতুন নতুন টেকনিক প্রয়োগ করে চুরি করে চলেছেন। এরকম একটি চুরির ঘটনা হলো বর্তোয়ালিতে একটি সোনার দোকানে একটু সময়ের জন্য দোকান থেকে বের হতে চোর দোকানে ঢুকে সোনার টুকরো নিয়ে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে ঘটনা জানানো হয় এডিনগর থানায়। থানার এএসআই শান্তি পাউল ত্রিপুরা সবকিছু শুনে দোকানের মালিককে বলেন তারা খুঁজবেন চোরকে। কত বড় কাজ করলেন এএসআই, সত্যি অন্তত ভরসা দিলেন তিনি। কিন্তু চুরির কোনো অভিযোগই জমা করেননি তিনি থানায়। কি পুলিশ রে বাবা, এত স্পষ্ট তার মাথা যে পুরো অভিযোগটি যেন স্থির হয়ে গেল তার মাথায়। আদতে যে এমন কিছুই না তা বোঝা গেল বুধবার। এদিন দোকানি আবার গেলেন থানায় চোরের সিসিটিভি ফুটেজ নিয়ে। সেখানে গিয়ে তিনি দেখেন তার অভিযোগই খুঁজে পাচ্ছেন না এই গুণধর পুলিশের এএসআই। আমার বাইরে দোকানের আমার রাস্তার ওপর পাশে পেঁচা করার জন্য যাওয়া দিয়েছিলাম। আমার একটা শাকার মুখ এটা ঠান্ডা করার জন্য আমি অ্যাসিডে রেখেছি। অ্যাসিডে আমার দয়ারও তো অ্যাসিডে থেকে গেছি। তো যাওয়ার পরে এসে এই তো মিনিট 10 এসে চাইয়ে দেখে আমার শাকার মুখ স্বর্ণের এটা নিয়ে গেছে। প্রায় 40 থেকে 50,000 টাকা জিনিস হবে। ওই পাশের দোকানের সিসি ক্যামেরায় এটা ধরা পড়েছে। বিলকুল আমার পোষে তারা এসেছে, তাই দেখলো, দেখে গিয়েছে। তারা বলেছে তারা সিসি ক্যামেরার 25 দেওয়ার জন্য। থানার ডায়েরি তন্ন তন্ন করে রীতিমতো ছিঁড়ে ফেলার উপক্রমে এএসআই এর। দেখুন আপনারা সিসিটিভি ফুটেজের চিত্রটি। সিসিটিভির ফুটেজে স্পষ্ট রয়েছে চোরের সমস্ত গতিবিধি। এরপরও কিন্তু পুলিশ বাবুরা এখনো পর্যন্ত তার টিকির নাগাল পায়নি। এমন নয়তো পুলিশ সব জেনেও তাকে ধরছেন না। এই চোরের সাথে কি এএসআই এর কোনো অন্যরকম সম্পর্ক রয়েছে? বই কি হলেও হতে পারে, তবে কি এই সম্পর্কটা? না হলে চুরি হলো 3 দিন হয়ে গেল। সবকিছু দেখেও কেন এই এএসআই ধৃতরাষ্ট্রের ভূমিকায়? তাহলে তো বলতেই হয় চোরে চোরে মাস্তুতো ভাই, আর পুলিশ হলো তাদের খালাতো ভাই। ভাইয়ে ভাইয়ে এতটাই টানছে এক ভাই অন্যায় করেছে জেনেও আরেক ভাই এতে পর্দা দিয়ে চলেছে। তবে সাধু সাবধান, পুলিশের চাকরিটা আর বেতনটা কিন্তু দিচ্ছে রাজ্য সরকার। তাই এটা কিন্তু ভুললে চলবে না যে এএসআই শান্তি পাউল ত্রিপুরার চোরের তো কোনো দায়িত্ব নেই সরকার তথা রাজ্যের প্রতি, কিন্তু পুলিশের কিন্তু এটা ভুললে চলবে না। কি বলেন আপনারা? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।